আমিও এক দৃষ্টিতে তাকিয়ে ভাবছি দুই ভাই এক বাড়িতেই বিয়ে করব। তবে আফরিনের দিকে তাকিয়ে আরেকটা জিনিস মাথায় ঘুরপাক খাচ্ছিল, ওই ছেলেটার কি হলো? তাহলে কি ব্রেকআপ হয়েছে? কাজের চাপে লাস্ট 2 মাস আফরিনের প্রোফাইল চেক করা হয়নি। সে যাই হোক, আব্বু রাফিকে বলল, তোরা যা আলাদা রুমে গিয়ে কথা বল। রাফি আবার আমাকে নিয়ে গেল। বলেন তো কেমনটা লাগে? আমি রুমের সামনে দাঁড়িয়ে আছি, হঠাৎ নীলা আসলো। ভাইয়া একা দাঁড়িয়ে যে? আমি বললাম, কি করব বলো, তাদের সাথে তো আর ভিতরে যেতে পারবো না। নীলা বলল, আচ্ছা চলুন আপনাকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাই। আচ্ছা চলো। তারপর মেয়েটার পেছন পেছন হাঁটতে লাগলাম। মেয়েটা সব কিছু ঘুরে ঘুরে দেখাতে লাগলো। সবশেষে ছাদে গেলাম। তারপর ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো? নীলা বলল, ইন্টার সেকেন্ড ইয়ার। ও আচ্ছা, তোমার নাম্বারটা দাও তো। নীলা অবাক হয়ে বলল, কেন? আমি বললাম, এমনি দাও। নীলা বলল, সরি ভাইয়া, নাম্বার দিতে পারবো না, তবে ফেসবুক আইডি নিতে পারেন। কথাটা শুনে আমি তো সেই মাপের খুশি হলাম। এ তো মেঘনা চাইতেই বৃষ্টি। তারপর কথা বলা শেষ করে নিচে নামতেই ধাক্কা খেলাম আফরিনের সাথে। সরি, আসলে আমি দেখি নাই। আফরিন বলল, ইটস ওকে। তার হাতের আলতো স্পর্শ মনটাকে আবারও আঘাত করলো। শুকিয়ে যাওয়া ক্ষতটা আবারও ভিজে উঠল। চোখ জলে ভিজে ওঠার আগেই চলে আসলাম। বাসা থেকে বের হয়ে গাড়িতে গিয়ে বসলাম। সবাই কথা বলতেছে ভিতরে। আব্বু কিছুক্ষণ তাকিয়েছিল আমার দিকে, তবে কিছু বুঝতে পারিনি, তার আগেই চলে আসছি। লাস্ট যেদিন তার হাত ধরে হাঁটছিলাম সেদিন খুব শক্ত করে জড়িয়ে ধরছিল আর বলছিল ভালোবাসি, কখনো ছেড়ে যাব না। অথচ সে আজ কত দূরে। আজ অনেক দিন পর সেই আলতো স্পর্শে অনেক স্মৃতি মনে পড়ে গেল। চোখটা ভিজে গেছে। 4 বছরেও নিজেকে একটু বদলাতে পারিনি। এখনও বাচ্চাদের মতো কান্না করি। ইমোশনগুলো আর গেল না। গাড়িতে বসে আফরিনের কথা ভাবছি। কিছুদিন পর সে আমার বাবি হয়ে যাবে। তখন সামলাবো কিভাবে নিজেকে? দূর, বাসায় থাকবো না তখন, ভালো হবে। বসে বসে অতীত আর ভবিষ্যৎ নিয়ে ভাবতেছি, হঠাৎ নীলা মেয়েটা এসে ডাক দিল, ভাইয়া। কোনো মতে চোখটা মুছে উত্তর দিলাম, হ্যাঁ বলো। নীলা বলল, আপনার নাম্বারটা? আমি বললাম, হ্যাঁ নাও, 018926491। নীলা বলল, আমি রাতে কল দিব। আচ্ছা দিও। তারপর মেয়েটা চলে গেল। আফরিনের তো বিয়ে হয়ে যাবে, আমাকেও বিয়ে করতে হবে। বিয়ে তো নীলাকেই করব, আর সেটা একসাথেই। তারপর আফরিনকে দেখিয়ে দেখিয়ে রোমান্স করব। আমি কেন একা থাকবো? সে তো কখনো কষ্ট পায়নি, আমি কেন কষ্ট পাবো? আমাকে ছেড়ে দেওয়ার পর তার জীবনে অন্য কেউ ছিল, আর তাকে ছেড়ে দেওয়ার পর এখন তার বিয়ে। খারাপ থাকার তো কোনো কারণই নেই। তার একাকিত্ব দূর করার জন্য সবসময় কেউ না কেউ ছিল। তবে আমি কেন আজও একা আছি? কেন নিজে নিজেই কষ্ট পাচ্ছি? সে পারলে আমি কেন পারবো না? আর সবচেয়ে বড় কথা হলো, নীলাকে ভাল লাগছে। মেয়েটাও আমাকে পছন্দ করে মনে হয়। এই সুযোগে বিয়েটাও সেরে ফেলা যাবে। একাও থাকতে হবে না, কষ্টও পেতে হবে না। গাড়িতে বসে